হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা ক্লাস 8-এর অধ্যায় 13-র কোষে দেখি 13.2-এর যে উৎপাদকে বিশ্লেষণ করি অঙ্কগুলো আছে তার অঙ্কগুলো দেখব কি আছে। ঠিক আছে, তাহলে দেখো একের দাগে কি আছে। উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমে অঙ্কটা কি আছে, 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 2। তাহলে দেখো অঙ্কটা, কোষে দেখি 13.2। প্রথম অঙ্কটা কি, 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 2। আচ্ছা, আগের অনুশীলনী যখন অঙ্কগুলো করি তখন আমরা প্রথমে নিয়মটা শিখেছি উৎপাদকে বিশ্লেষণ করা কিভাবে করা যায়, স্টেপগুলো। প্রথম স্টেপটা কি আছে দেখো, ছোটো করে একটু বলে দিই। এই সংখ্যা এবং প্রথম সংখ্যার যে সহগটা থাকবে সেই দুটার গুণফল হবে, তার 2 × 2 মানে 4। 2 নম্বর স্টেপে কি হবে, মধ্য সহগ মানে এই পদটাকে এমনভাবে যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে হবে যেন সংখ্যাটা আমরা 5 পাই এবং গুণ করলে আবার এই দুটো সংখ্যা মানে 4 পাই। ঠিক আছে, আচ্ছা, প্লাস হবে না মাইনাস হবে কি করে বুঝবো? এই সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা ধরে আমরা বুঝবো যে প্লাস হবে না মাইনাস হবে। তাহলে দেখো এই অঙ্কটা সমাধান করি। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 2 × 2 মানে 4। তাহলে 4কে প্লাস বা মাইনাস এই দুটো ভাগে প্রকাশ করতে হবে। প্লাস নেব না মাইনাস নেব কি করে বুঝবো? আগে কি চিহ্ন আছে দেখো, আগে প্লাস চিহ্ন আছে, তার মানে প্লাস নেব। এবার প্লাসটা এমনভাবে নিতে হবে যাতে যোগ করলে এই সংখ্যাটা এবং গুণ করলে 4 এই সংখ্যাটা আসে। তাহলে যদি আমরা 4কে করি, দেখো 2 × 2 = 4, 2 × 1 = 2, তার মানে আমরা কি করতে পারি, 2 + 2 করলে 4 হবে, তাহলে 2 + 3 করতে পারি, তাহলে 5 হবে। দেখো কিন্তু 2 আর 3 গুণ করলে 6 হচ্ছে, যেটা 4 সম্ভব নয়। আরেকটা কি করতে পারি, 4 + 1। দেখো 4 + 1 করলে আমরা কত পাচ্ছি, 5। আবার 4 আর 1 গুণ করলে দেখো 4 পাচ্ছি। তাহলে 5টাকে আমরা কিভাবে প্রকাশ করব, দেখো 2a স্কোয়ার প্লাস 5-এর জায়গায় কি লিখব, 4 + 1। এ যেমন গুণে আছে a প্লাস 2 সমান, এবার সমাধান করি। দেখো 2a স্কোয়ার প্লাস 4a প্লাস 1 × a মানে a প্লাস 2। এবারে কি স্টেপ বলো, এবারে কমন নিতে হবে। কি কমন নেব এখান থেকে, 2a স্কোয়ার আছে, এখানে 4a আছে, তার মানে এটা দুই জায়গাতেই আছে, তার মানে a কমন যাবে। আবার দেখো 2 আছে, এখানে 4 আছে, 4 মানে তো 2 × 2, তারপরে 2 কমন যাচ্ছে, একটা a কমন যাচ্ছে। তাহলে এখান থেকে কি থাকছে দেখো, 2 কমন গেল, a স্কোয়ার থেকে a কমন গেল, তাহলে কি পড়ে থাকছে, একটা a থাকছে প্লাস 4a, তার মানে এটা কমন গেছে, আর 4 থেকে 2 কমন গেছে, তার মানে পড়ে থাকছে আর 2। তাহলে প্লাস দেখো এখানে দেখো দুটো আছে কি, a আর 2, তাহলে a আর 2 এই দুটো সংখ্যা থেকে কিছুই কমন নেওয়া নেই, তার মানে কি কমন যাচ্ছে দেখো 1। তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে a + 2। এবারে দেখো a + 2 এই পদটা দু জায়গাতেই আছে, তার মানে পুরোটা থেকে a + 2 কমন যাচ্ছে। আর কি থেকে যাচ্ছে দেখো, 2 এখান থেকে 2a প্লাস এখান থেকে কত 1। ঠিক আছে, আচ্ছা পরে অঙ্কটা দেখো, 3x স্কোয়ার প্লাস 14x প্লাস 8। 3x স্কোয়ার প্লাস 14x প্লাস 8। তাহলে প্রথম কাজটা কি আমাদের, এই দুটো সংখ্যার গুণফল, তাহলে 3 আর 8 গুণ করলে 24। আচ্ছা 24কে যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে হবে, কিন্তু যোগ হবে না বিয়োগ হবে, আর আগের চিহ্নটা কি আছে যোগ, তার মানে অবশ্যই যোগ হবে। আচ্ছা এবার 24কে এমন কিভাবে প্রকাশ করা যায় যাতে যোগ করলে আমরা 14 পাবো, আবার গুণ করলে 24 পাবো। তাহলে 24 মানে দেখো 12 2 এ 24, তাহলে 12 যোগ যদি 2 করি আমরা, 12 আর 2 এ যোগ করলে 14 পাচ্ছি, আর 12 আর 2 গুণ করলে 24 পাচ্ছি। তার মানে 14টাকে কিভাবে ভাঙবো, 12 + 2। তাহলে সমাধানটা দেখো, 3x স্কোয়ার প্লাস 14 মানে 12 + 2 ইন্টু x যেমন আছে প্লাস 8 সমান, বন্ধনীটা উঠে যাচ্ছে। দেখো 3x স্কোয়ার প্লাস 12 × x মানে 12x প্লাস 2 × x মানে 2x প্লাস 8 যেমন আছে। এবারে কি হবে, এবারে কমন যাবে। কি কমন যাবে দেখো,
এক্স দুটো জায়গাতেই আছে, তার মানে এক্স একটা কমন যাচ্ছে। আবার দেখো এখানে 3 আছে, এখানে 12, 12 মানে এই তো 3 ইন্টু 4, তার মানে 3 কমন যাচ্ছে। তাহলে এখান থেকে কি থাকছে দেখো, 3x স্কোয়ার থেকে 3 কমন গেল, এক্স কমন গেল, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 12x থেকে দেখো 3x কমন চলে গেছে, তার মানে এক্স বাদ হয়ে গেছে। আবার 12 থেকে 3 কমন চলে গেছে, মানে 3 4 12, শুধু 4টা রয়ে গেছে। প্লাস এখান থেকে দেখো এক্স এখানে আছে, এখানে নেই, তার মানে এক্স কমন যাবে না। কিন্তু এখানে 2 আছে, আর এখানে 8 মানে আমরা জানি 4 গুণিত 2, তার মানে এখানে 2টা কমন নেওয়া সম্ভব। তাহলে যদি আমরা 2 কমন নিই, কি থাকছে দেখো, এখান থেকে এক্স থাকছে, আর এখান থেকে 2 4 8, মানে 4 থেকে যাচ্ছে। তাহলে সমান দেখো এক্স প্লাস 4টা দুই জায়গাতেই আছে, তার মানে এক্স প্লাস 4 কমন যাচ্ছে, আর এখান থেকে থাকছে 3x, আর এখান থেকে থাকছে +2। আচ্ছা ঠিক আছে, পরে অঙ্কটা দেখো, 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6, 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6। প্রথম স্টেপ কি, এই দুটো গুণফল, 6 আর 2 গুণ করলে 12। আচ্ছা তার আগের চিহ্ন কি আছে, প্লাস, মানে প্লাস দিয়ে আমাকে প্রকাশ করতে হবে। 12কে কীভাবে প্রকাশ করা যায় দেখো, যাতে যোগ করলে আমরা 7 পাবো, 4 3 12, দেখো 4 আর 3 যোগ করলে 7 পাবো, আবার 4 আর 3 গুণ করলে 12 পাবো। তাহলে এখানে কি হবে, 2m স্কোয়ার প্লাস 7টাকে কী করছি দেখো, 4 প্লাস 3 m গুণে আছে প্লাস 6 সমান 2m স্কোয়ার প্লাস বন্ধনী যদি তুলে দিই 4 ইন্টু m মানে 4m প্লাস 3 ইন্টু m মানে 3m প্লাস 6। এবারে কি কমন যাবে দেখো, এখানেও m আছে, এখানেও m আছে, তার মানে m কমন যাচ্ছে। এখানে 2 আছে, এখানে 4 আছে, মানে 2ও কমন যাওয়া সম্ভব। তাহলে 2m স্কোয়ার থেকে যদি 2mটা কমন চলে যায়, তাহলে এখান থেকে পড়ে থাকছে m প্লাস mটা চলে গেছে কমন, আর 4 থেকে 2 কমন চলে গেছে, তার মানে পড়ে থাকছে 2। তাহলে দেখো এবার এই পদটা দেখো, প্লাস m আর কমন যাওয়া সম্ভব নয়, 3 আছে, আর এখানে 6 মানে কত, 3 গুণিত 2, তার মানে এখান থেকেও 3টা কমন নেওয়া সম্ভব। তাহলে 3 যদি কমন নিই, কী থাকছে এখান থেকে m, আর এখান থেকে 3 যদি কমন নিই 2, তাহলে দেখো m প্লাস 2টা দুই জায়গাতে আছে, মানে m প্লাস 2টা কমন যাচ্ছে। আর এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, এখান থেকে রয়ে যাচ্ছে 2m, এটা কমন যাচ্ছে না, যেহেতু m প্লাস 2টা কমন চলে গেছে, তার জন্য পড়ে থাকছে এখান থেকে 2m, আর এখান থেকে প্লাস 3। ঠিক আছে, 4 দাগেরটা দেখো, 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 15, 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 15। তাহলে প্রথম স্টেপ কি, 6 আর 15 গুণ করলে, 6 আর 15 গুণ করলে কত হয়, 90। আচ্ছা আগে কি চিহ্ন আছে, আগে বিয়োগ চিহ্ন আছে, তার মানে বিয়োগ আকারে প্রকাশ করতে হবে, যাতে সংখ্যাটা আমরা কত পাবো বলো, এখানে কিছু নাই মানে 1 আছে ধরে নেব। তাহলে এমনভাবে বিয়োগটা করতে হবে যাতে সংখ্যাটা 1 হয়, আবার গুণ করলে কত হয় বলো, 90 হয়। তার মানে 90কে কত দিয়ে ভাঙতে পারি বলো, যাতে বিয়োগ করলে 1 হয়, 9 10 90, তার মানে 10 আর 9, দেখো 10 বিয়োগ 9, তো 10 থেকে 9 বিয়োগ করলে 1 পাবো, আবার 10 আর 9 গুণ করলে 90 পাবো। তাহলে এখানটা কী হবে, 6x স্কোয়ার মাইনাস, এই একটাকে কীভাবে প্রকাশ করব, 10, আর যেহেতু আগে বিয়োগ চিহ্ন ছিল তার মানে বিয়োগ 9, আর গুণে কি থাকে x মাইনাস 15 সমান 6x স্কোয়ার বন্ধনী খুললে মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 9x, আর এখান থেকে মাইনাস 15। এবারে কি কমন যাবে দেখো, 6x স্কোয়ার 10x, তার মানে দেখো x তো কমন যাবে, 6 মানে 2 ইন্টু 3, আর 10 মানে 2 ইন্টু 5, তাহলে কত কমন যাওয়া সম্ভব, 2টা কমন যাওয়া সম্ভব, তাহলে 2 কমন গেল। তাহলে এখান থেকে কী থাকছে, x স্কোয়ারে x থেকে যাচ্ছে, আর যেহেতু 2 কমন নিয়েছি, 3 গুণিত 2, এখানে 2টা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে পড়ে থাকছে 3 মাইনাস 2x, তাহলে x তো কমন নিয়ে নিয়েছি, আর 5 2 10-এর মধ্যে 2টা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে 5 প্লাস এখানে 9x আর 15, x তো কমন যাওয়া সম্ভব নয়, তাহলে 9 আর 15, 9 মানে 3 গুণিত 3, আর 15 মানে 3 গুণিত 5,
তাহলে কি কমন যাওয়া সম্ভব হলো? একটা 3 কমন যাওয়া সম্ভব। তাহলে একটা 3 যদি কমন নিয়ে নিই, কী থাকছে এখান থেকে? 3x, এখান থেকে -5। দেখবে এই সংখ্যাটা যা আসবে এখানটা তাই আসবে মোটামুটি। হ্যাঁ, তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, 3x - 5টা দুই জায়গাতেই আছে। 3x - 5টা কমন নিলাম, এখানে পড়ে থাকছে কত বলো? 2x, আর এখান থেকে +3। ঠিক আছে, তারপরে 5এর দাগেটা দেখো, 9r² + r - 8। 5এর দাগে 9r² + r - 8। প্রথম স্টেপ কি? 9 আর 8-এ গুণ, 9 আর 8-এ গুণ করলে 72। ঠিক আছে, আচ্ছা 9 আর 8-এ গুণ করলে 72। আগের চিহ্নটা কি আছে? আগের চিহ্নটা হচ্ছে বিয়োগ, তার মানে বিয়োগ আকারে প্রকাশ করতে হবে। বিয়োগ আকারে প্রকাশ করতে হবে, কিন্তু সংখ্যাটাকে কত করতে হবে? আমাকে 1 করতে হবে, যেন মধ্যপদে কিছু নয় মানে 1 আছে, আর গুণ করলে যেন 72 পাই। তাহলে 72কে দেখো, 9 8-এ 72, তাহলে 9 - 8 যদি করি তাহলে বিয়োগফলটা কত? 1। আবার 9 8-এ গুণ করলে 72, তার মানে 9r² প্লাস, এখানে 1টাকে কী করছি আমরা? 9 - 8, আর r গুণে আছে -8 সমান 9r² বন্ধনীতে যদি তুলে দিই প্লাস 9r, প্লাসে মাইনাসে -8r -8 সমান, এবার কমন কি যাবে দেখো, এখানে 9r², এখানে 9r, তার মানে 9rটা দু জায়গাতেই আছে। 9r কমন গেলে কি থাকছে এখান থেকে? শুধু r থেকে যাচ্ছে প্লাস, আর 9rটা পুরোটাই কমন চলে গেছে, মানে এখানে থাকছে 1। আচ্ছা এখানে দেখো -8r আর -8, আর তো কমন যাবে না, তাহলে কি কমন যাবে? 8 কমন যাবে। কত 8 কমন যাবে? -8 কমন যাবে। -8 কমন গেলে আমরা r+1 পদটা পেতে পারি। তাহলে যদি -8 কমন যায় তাহলে এখান থেকে কি থাকছে? r থাকছে, আর মাইনাস থেকে যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে হচ্ছে প্লাস, আর যেহেতু আরটাকেই কমন নিয়ে নিয়েছি তার মানে 1, কিছু নাই মানে 1। তাহলে দেখো r+1 দুই জায়গাতেই আছে, তার মানে r+1টা কমন, আর এখান থেকে যাচ্ছে 9r, এখান থেকে -8। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো, 6এর দাগে 6m² - 11mn + 10n²। 6m² - 11mn - 10n²। প্রথম স্টেপ কি? এই দুটো পদে গুণফল, গুণ করলে কত হচ্ছে দেখো, গুণ করলে 60। তারপরে কি আছে? বিয়োগ চিহ্ন হবে মাঝে, এমনভাবে প্রকাশ করব। তাহলে কত পেতে হবে আমাকে? 11 পেতে হবে। তাহলে 60, যাতে আমরা 11 পাই। এটা কত হতে পারে দেখো, 2 30-এ 60, 2 15-এ 30, তাহলে দেখো 15 - 4, 15 থেকে 4 বিয়োগ করলে 11 পাওয়া সম্ভব, আবার 15 আর 4-এ গুণ করলে 60 পাওয়া সম্ভব। তাহলে আমরা 11টাকে কীভাবে প্রকাশ করছি? 6m² - 11-র জায়গায় কী লিখব? 15 মাইনাস, যেহেতু আগের চিহ্নটা মাইনাস ছিল, 4, আর mn যেমন গুণে আছে সেরকম থাকবে, আর -10n²। তাহলে দেখো সমান 6m² - 15mn, মাইনাসে মাইনাসে প্লাস 4mn - 10n² সমান কি কমন যাবে দেখো, 6 মানে 3 × 2, আর 15 মানে 3 × 5, তার মানে সংখ্যাটা কি কমন যাচ্ছে? 3 কমন যাচ্ছে। তাহলে 3 কমন গেল, এখানে আছে m², এখানে আছে mn, তাহলে এখানে একটাই m আছে, তার মানে আমরা ম্যাক্সিমাম একটা m কমন নিতে পারি। তাহলে দেখো এখান থেকে কত থাকছে? 3 কমন গেল, মানে 2 থাকছে, 3 × 2 = 6, আবার m² থেকে একটা m কমন গেল, তাহলে পড়ে থাকছে আর একটা m, মাইনাস 15 থেকে 3 কমন নিয়ে নিয়েছি মানে আর 5 থাকছে, আবার একটা m কমন নিয়ে নিয়েছি মানে শুধু nটা থেকে যাচ্ছে। দেখো 4mn - 10n², সংখ্যাটা কি আছে? 4 মানে 2 × 2, আর 10 মানে 2 × 5। তাহলে আমরা কত কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে +2 কমন নিলাম, আবার mn আর এখানে n², তাহলে সবচেয়ে কম পদ যেটা আছে সেটা আমরা কমন নিতে পারি। তাহলে এখানে সর্বোচ্চ কত কমন নিতে পারি? এখান থেকে n কমন নিতে পারি। তাহলে এখান থেকে কি থেকে যাচ্ছে দেখো, 2 আর n কমন নিলাম, তাহলে 4 থেকে যাচ্ছে 2, আর mটা থেকে যাচ্ছে। আচ্ছা যেহেতু প্লাস কমন নিয়েছি মাইনাস, তার মানে -10 থেকে 2 কমন নিয়েছি, তার মানে পড়ে থাকছে 5, আর n² থেকে একটা n কমন নিয়েছি, পড়ে থাকছে n। তাহলে দেখো 2m - 5n কমন যাচ্ছে, আর এখান থেকে পড়ে থাকছে কি? 3m + 2n।
পরের অঙ্কটা দেখো 7x স্কোয়ার প্লাস 48xy মাইনাস 7y স্কোয়ার। সাথে থাকে 7x স্কোয়ার প্লাস 48xy মাইনাস 7y স্কোয়ার। প্রথম স্টেপ কি, 7 আর সাথে গুণ মানে 49, কীভাবে বিয়োগ হবে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে কত পাবো আমরা 48। তাহলে 49 মানে 49 1কে 49 যদি করি তাহলে কি আছে 49 মাইনাস 1, তাহলে সমান কত হচ্ছে 48। আবার 49 আর 1-এ গুণ করলে 49। তাহলে দেখো 7x স্কোয়ার প্লাস 48টায় কী করবো আমরা 49, বিয়োগ চিহ্ন কেন হচ্ছে কারণ আগেটা বিয়োগ চিহ্ন ছিল, মাইনাস 1 xy গুণে আছে মাইনাস 7y স্কোয়ার সমান বন্ধনী তুলি 7x স্কোয়ার প্লাস 49xy মাইনাস 1xy মানে xy মাইনাস 7y স্কোয়ার। ঠিক আছে, সমান কি কমন যাবে দেখো, এখানে 7 এখানে 49 এখানে x স্কোয়ার xy, তাহলে সর্বোচ্চ কত কমন যেতে পারে x আর 7 কমন গেল। তাহলে এখান থেকে কি থেকে যাচ্ছে, এখান থেকে একটা x থেকে যাচ্ছে প্লাস 49 থেকে 7 কমন চলে গেছে মানে 7 7 49 একটা 7 থেকে যাচ্ছে। আবার xy থেকে x কমন চলে গেছে মানে শুধু y থেকে যাচ্ছে। আচ্ছা মাইনাস xy মাইনাস 7y স্কোয়ার, তাহলে কি কমন যাবে বলো, মাইনাস x তো কমন যাবে না কারণ এখানে x নেই, কোনো সংখ্যাও কমন যাবে না, তাহলে কি কমন যাবে y কমন যাবে। তাহলে y কমন গেলে এখান থেকে থাকছে x, যেহেতু মাইনাস কমন নিয়েছি মানে এখান থেকে এটা প্লাস হয়ে যাচ্ছে, তবে দেখো মাইনাসে প্লাসে গুণ করলে আমরা মাইনাস পেতাম। তাহলে দেখো এখানে 7 থেকে যাচ্ছে আর y স্কোয়ার থেকে একটা y কেটেছে মানে আর একটা y থেকে যাচ্ছে সমান x প্লাস 7y, এটা কমন চলে যাচ্ছে আর এখান থেকে কি পাচ্ছি আমরা 7x মাইনাস y। আচ্ছা তারপরে 8-এর দাগের অঙ্কটা দেখো 12 প্লাস x মাইনাস 6x স্কোয়ার। 12 প্লাস x মাইনাস 6x স্কোয়ার। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে x স্কোয়ার যুক্ত পদটা দেখো শেষের দিকে আছে আর শুধুমাত্র যে সংখ্যাটা আছে তোমার বাস্তব সংখ্যা সেটা প্রথমের দিকে আছে, এতে অসুবিধা কিছু হওয়ার কারণ নেই, যেমন অঙ্কের নিয়ম আছে সেই অঙ্ক নিয়ম ধরেই হবে। তাহলে কি হবে, প্রথমে 6 গুণিত 12 মানে 72। আচ্ছা এবার আমরা চিহ্ন কি দেখব, এর আগের চিহ্নটা আছে কি কি আছে বিয়োগ আছে, তাহলে 72কে এমনভাবে প্রকাশ করব বিয়োগ চিহ্ন সাহায্যে যাতে বিয়োগ করলে 1 পাওয়া সম্ভব এবং গুণ করলে 72, তার মানে কত হবে বলো, এটা 9 মাইনাস 8, তাহলে 9 মাইনাস 8 করলে 1 সম্ভব আর 9 গুণিত 8 করলে 72 সম্ভব। তাহলে দেখো 12 প্লাস 1কে কীভাবে প্রকাশ করব 9 মাইনাস 8 গুণে x আছে মাইনাস 6x স্কোয়ার সমান বন্ধনী যদি তুলে দিই 12 প্লাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার। কমন যাবে কি কমন যাবে দেখো, এখানে 12 মানে 3 গুণিত 4 আর 9 মানে 3 গুণিত 3, তাহলে কত কমন যাবে 3টা কমন যাবে, তাহলে 3 কমন নিলাম, তাহলে এখান থেকে থাকছে 3 4 12 প্লাস 9 থেকে যদি 3 কমন নিই তাহলে থাকছে 3 আর x থেকে যাচ্ছে। আচ্ছা এখান থেকে দেখো কি কমন যাবে মাইনাস, আচ্ছা 8 মানে 4 গুণিত 2 আর 6 মানে 3 গুণিত 2, তাহলে কত কমন যাবে বলো 2 কমন যাবে, 2 কমন গেল। আচ্ছা এখানে আছে x এখানে আছে x স্কোয়ার, তার মানে x কমন যাবে, তাহলে এখান থেকে কি থাকছে x কমন নিয়ে নিয়েছি, 8 থেকে 2 কমন নিয়েছি তার মানে থাকছে 4। আচ্ছা মাইনাস আর আমরা মাইনাসটা কমন নিয়েছি তার মানে এখানটা হয়ে যাচ্ছে প্লাস। আচ্ছা x স্কোয়ার থেকে x কমন নিয়ে নিয়েছি আর 6 থেকে 2 কমন নিয়েছি তার মানে এখানে থাকছে 3 আর x স্কোয়ার থেকে x, তাহলে সমান কত হচ্ছে দেখো 4 প্লাস 3x, এটা কমন যাচ্ছে আর এখান থেকে পড়ে থাকছে 3, এখান থেকে মাইনাস 2x। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো 9-এর দাগে এখানেও দেখো সেম অঙ্ক আছে 6 প্লাস 5a মাইনাস 6a স্কোয়ার, 6 প্লাস 5a মাইনাস 6a স্কোয়ার। তাহলে কি করব আমরা 6 আর 6 গুণ করলে 36, আগের চিহ্ন কি আছে বিয়োগ, তাহলে 36কে কীভাবে প্রকাশ করতে পারি 9 4 36, তাহলে দেখো 9 আর 4 যদি বিয়োগ করা হয় তাহলে 5 সম্ভব, আবার 9 আর 4 গুণ করলে 36 সম্ভব। তাহলে দেখো 6 প্লাস 5কে কী করব 9 মাইনাস 4 এ গুণে আছে মাইনাস 6a স্কোয়ার যেমন আছে। আচ্ছা এবারে দেখো আমরা বন্ধনীটা তুলে দিই, যদি
6 প্লাস 9 ইন্টু এ প্লাসে মাইনাসে মাইনাস 4a মাইনাস 6a স্কোয়ার। এখান থেকে কি কমন যাবে দেখো, 6 মানে 3 গুণিত 2 আর 9 মানে 3 গুণিত 3, তার মানে 3 কমন যাচ্ছে। তাহলে 3 যদি কমন যায় এখান থেকে থাকছে 3 2 6 এর মানে 2 থাকছে, আর এখান থেকে প্লাস 9 এ থেকে প্লাস 3 3 এ 9 আর এখানে এ থেকে যাচ্ছে। আচ্ছা এখান থেকে কি কমন যাবে দেখো, মাইনাস কমন যাবে একটা, আর 4 মানে কি জানি 2 ইন্টু 2 আর 6 মানে 2 ইন্টু 3, তাহলে কি কমন যাবে 2 কমন যাবে, তাহলে 2 কমন নিলাম। আচ্ছা এখানে আছে এ, এখানে আছে এ স্কোয়ার, আমরা কত কমন নিতে পারি, এর এ কমন নিতে পারি। তাহলে এখান থেকে 4a থেকে 2a যদি কমন নিয়ে নিই তাহলে কি থেকে যাচ্ছে 2, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি এখান থেকে তার মানে এটা প্লাস হয়ে যাচ্ছে। আবার 6a স্কোয়ার, তার মানে দেখো 2টা কমন নিয়ে নিয়েছি, সংখ্যায় থাকছে 3, আর এ স্কোয়ার থেকে এ কমন নিয়ে নিয়েছি তার মানে থাকছে এ। এবার দেখো 2 প্লাস 3a থেকে যাচ্ছে, আর এখান থেকে 3 মাইনাস 2a, 2 প্লাস 3 এটা কমন চলে যাচ্ছে, এখান থেকে থাকছে 3 আর এখান থেকে মাইনাস 2a। আচ্ছা 10এরটা দেখো, 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6, 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6। আচ্ছা সমান, তাহলে প্রথম স্টেপ 6 আর 6 গুণ করলে 36, আগের চিহ্নটা কি আছে প্লাস, তার মানে প্লাস হবে। আবার এমনভাবে প্রকাশ করব যাতে আমরা 13 পাই আর গুণ করলে 36 পাই, তাই 36 মানে 9 4 36, তাহলে 9 আর 4 যদি যোগ করা হয় তাহলে দেখো 9 আর 4 যোগ করলে 13, আবার 9 আর 4 গুণ করলে 36, তাহলে এখানটা ভাঙি 6x স্কোয়ার মাইনাস 13 কি করছি 9 প্লাস 4 গুণে আছে x প্লাস 6 যেমন আছে সমান 6x স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স, মাইনাসে প্লাসে মাইনাস 4 ইন্টু এক্স, আর এখানে প্লাস 6। এবার কি কমন যাবে দেখো, 6 মানে 3 গুণিত 2 আর 9 মানে 3 গুণিত 3, তাহলে সংখ্যায় কমন যাচ্ছে কত 3। আচ্ছা এখানে এক্স স্কোয়ার এখানে এক্স, তার মানে এক্সটা কমন যাবে, তাহলে এখান থেকে থাকছে দেখো 3 2 এ 6 আর এক্স স্কোয়ার থেকে এক্স মাইনাস 9 থেকে 3 কমন নিয়েছি, পরে থাকছে 3 আর এক্স তো কমন নিয়ে নিয়েছি, আর কিছু থাকছে না। আচ্ছা এখান থেকে দেখো 4x আর 6, 4 মানে 2 ইন্টু 2 আর 6 মানে 2 ইন্টু 3, তার মানে 2 কমন যাবে, তাহলে মাইনাস 2 যদি কমন যায় এখান থেকে কি থাকছে দেখো, এক্স তো কমন যাবে না কারণ এই পদে এক্স নেই, তার মানে 2 যদি কমন যায় 4 থেকে 2 থেকে যাচ্ছে আর এক্স থেকে যাচ্ছে, প্লাস থেকে যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি তার মানে এখানে মাইনাস হয়ে যাবে, কারণ দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে আবার আমরা প্লাস পাবো, আর এখান থেকে 6 থেকে 2 কমন নিয়েছি মানে পড়ে থাকছে 3। এবার 2x মাইনাস 3 পদটা দুদিকেই আছে মানে এটা কমন চলে যাবে, আর এখান থেকে থাকছে 3x, এখান থেকে মাইনাস 2। আচ্ছা 11 থেকে অঙ্কটা দেখো, 99a স্কোয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কোয়ার। 99a স্কোয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কোয়ার। তাহলে প্রথম স্টেপ কি আমাদের 99 গুণিত 99, তাহলে 99 আর 99 গুণ করলে কত হচ্ছে দেখো, 9 9 81 1 হাতে 8, 9 9 81 89, তার মানে এখানেও 1 হবে 8 9 1, তাহলে 1 9 কে 10 8 9 17 কে 18 1 8 একে 9, তাহলে আমরা কত পাচ্ছি 9801। এই সংখ্যাটাকে যোগ আকারে প্রকাশ করতে হবে, কারণ কি আগের চিহ্নটা যোগ আছে, যাতে আমরা সংখ্যাটা যোগ করলে কত পাই 202, আবার গুণ করলে 9801, তাহলে 9801কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো 11 দিয়ে যাবে, 11 9 11 8 88, 11 9 99, 11 1 11। এটা যদি অসুবিধা হয় পাশে 11 দিয়ে ভাগ করে দেখে নিতে পারো। দেখো 11 8 88, তখন এখান থেকে থাকছে 0 1 আর 0, তার মানে 11 9 99, এখান থেকে 1 আর 1 নামছে, 11 1 11। আচ্ছা আবার দেখো এটা 11 দিয়ে যাবে, তাহলে 11 8 88, 11 1 11, তাহলে দেখো 11 11 121, আর প্লাস যদি আমরা 81 করি তাহলে দেখো 202 হচ্ছে এদিকে, আর গুণ করলে 9801 হয়ে যাবে, তাহলে সমান 99a স্কোয়ার। 202কে কী করছি দেখো 121 প্লাস 81
এ বি প্লাস 99 বি স্কোয়ার যেমন ছিল, তাহলে সমান 99 এ স্কোয়ার মাইনাস 121 এ বি, মাইনাসে মাইনাসে সরি মাইনাসে প্লাসে মাইনাস 81 এ বি প্লাস 99 বি স্কোয়ার। এবার কী কমন যাবে দেখো, এ স্কোয়ার আছে, এখানে এ বি আছে, তার মানে এ কমন যাচ্ছে। আচ্ছা 99 আর 121, তার মানে 11 কমন যাবে, তাহলে 11 এ যদি কমন যায় তাহলে কী পাচ্ছি আমরা, 11 9 99, আর এ স্কোয়ার থেকে একটা এ কমন গেছে মানে এ থেকে যাচ্ছে, মাইনাস 11 11 121, আর এ কমন নিয়েছি মানে থাকছে বি। আচ্ছা এখান থেকে দেখো -9 যদি কমন নিই, আর বি স্কোয়ার আছে, এখানে বি আছে মানে বি কমন যাবে একটা, তাহলে কি থাকছে দেখো 9 9 81, আর বি যেহেতু কমন নিয়ে নিয়েছি থাকছে এ, আর প্লাস থেকে যদি মাইনাস কমন নিই তার মানে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, আর 9 11 99, আর বি স্কোয়ার থেকে একটা বি কমন নিয়েছি মানে আর একটা বি থেকে যাচ্ছে, তাহলে দেখো 9 এ মাইনাস 11 বিটা কমন চলে যাচ্ছে, আর এখান থেকে কী থাকছে দেখো 11 এ মাইনাস 9 বি। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 12 দাগে 2a⁶ মাইনাস 13a³ মাইনাস 24। টু এ টু দি পাওয়ার 6 মাইনাস 13a³ মাইনাস 24। তাহলে প্রথম কাজ কি আমাদেরকে 2 আর 24-এর গুণ, তাই তো, তাহলে 24 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি 48। 48 সংখ্যাটাকে বিয়োগ আকারে, কেন, কারণ আগের চিহ্নটা বিয়োগ আছে, বিয়োগ আকারে প্রকাশ করতে হবে যাতে সংখ্যাটা আমরা পাই 13। তাহলে দেখো 48কে যদি ভাঙি, 2 2 4, 2 4 8, 2 12 24, 2 6 12, 2 3 6, তাই তো 2। তাহলে দেখো 2 2 4 2 8 2 16, 16 মাইনাস 3 যদি আমরা করি তাহলে 16 থেকে 3 বিয়োগ করলে 13 পাচ্ছি, আবার 16 ইন্টু 3 করলে 48 পাচ্ছি। তাহলে 13কে আমরা কীভাবে ভাঙছি দেখো, সমান 2a⁶ মাইনাস 13কে কী করছি 16 মাইনাস 3a³ মাইনাস 24 সমান 2a⁶ মাইনাস 16 ইন্টু a³ মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু a³ মাইনাস 24। আচ্ছা এবার দেখো কি কমন যাবে, এখানে আছে 2a⁶, এখানে 16 a³ তার মানে a³ আমরা কমন নিতে পারবো। a³ যদি কমন নিই, আর সংখ্যা দেখো এখানে আছে 2, এখানে 16, 16 মানে আমরা কি জানি 2 গুণিত 8, তার মানে 2টা দেখো এখানেও আছে আবার এখানেও আছে, তার মানে 2 কমন যাবে, তাহলে 2a³ কমন নিলাম। তাহলে এখান থেকে কী থাকছে দেখো, যদি 2a³ কমন নিয়ে নিই 2টা থাকছে না, আর a6 থেকে a³ কমন নিলাম, তাহলে পড়ে থাকছে আর a³ মাইনাস 16 থেকে 2 কমন নিয়েছি মানে 2 8 এ 16 8 পড়ে থাকছে, আর a³ যেহেতু কমন নিয়ে নিয়েছি আর কিছু থাকছে না, প্লাস এখান থেকে দেখো a³ এই পদে আছে কিন্তু এটাতে নেই, তার মানে a³ কমন নিতে পারবো না। এখানে 3 আছে, এখানে 24, 24 মানে আমরা জানি 8 গুণিত 3, তাহলে 3টা কমন নেওয়া সম্ভব, তাহলে 3 কমন নিলে এখানে পড়ে থাকছে a³ মাইনাস 8। আচ্ছা a³ মাইনাস 8 পদটা দুই দিকেই আছে মানে এটা কমন যাবে, আর তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, প্রথম পদ থেকে থাকছে 2a³ প্লাস এখান থেকে 3। আচ্ছা অঙ্কটা এখানে শেষ করা যাবে না, কেন করা যাবে না, আমি আগেও বলেছিলাম যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে অঙ্কটা যতটা ভাঙা যাবে ততটাই ভাঙতে হবে। দেখো এখানে কি আছে a³ মাইনাস 8, এটাকে কি করা যাবে দেখো, a তার হোল কিউব, আর 8কে আমরা বলতে পারি 2 তার হোল কিউব, তাহলে এটা তো কিউবের সূত্রে যাবে, আর 2a³ প্লাস 3 যেমন ছিল সেরকম থাকবে। আমরা কি জানি a³ মাইনাস b³ সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা যদি এই সূত্রে নিয়ে আসি কি পাচ্ছি দেখো, a মাইনাস b মানে a মাইনাস 2, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মানে a স্কোয়ার, প্লাস ab মানে a ইন্টু b মানে 2a প্লাস b স্কোয়ার মানে 4, আর এই পদটা যেমন ছিল 2a³ প্লাস 3, এটা হবে উত্তর। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো 13 দাগে 8a⁴ প্লাস 2a² মাইনাস 45। 8a⁴ মাইনাস 2a² মাইনাস 45 প্লাস 2a² মাইনাস 45 প্লাস 2a² মাইনাস 45।
তাহলে প্রথম নিয়ম কি, 8 আর 45-এর গুণ। 8 আর 45 যদি গুণ করা হয় কি পাচ্ছি দেখো, 8 5 40, 0 হাতে 4, 4 8 32, 4 36, তাই তো। তার মানে এই 360টা সংখ্যাটাকে আমাকে ভাঙতে হবে কি আকারে, বিয়োগের আকারে, যাতে কি হয় বিয়োগ করলে আমরা 2 পাই, আবার গুণ করলে 360 পাই। আচ্ছা এটা দেখো, এটা একটা সহজ নিয়মে বলেছি, সংখ্যাটা হবে 20 আর 18। কেন হবে বলছি, দেখো 18 দুগুণে 36 আমরা জানি, আবার 20 থেকে 18 বিয়োগ করলেও 2 পাওয়া সম্ভব। তাহলে এটা 20 আর 18 করলে আমরা 2 পাচ্ছি, আবার গুণ করলে 360 পাচ্ছি। ঠিক আছে, এবার অঙ্কটা দেখো, 8a⁴ প্লাস 2কে আমরা কি করছি দেখো, 20 মাইনাস 18, আর a স্কোয়ার গুণে আছে মাইনাস 45, তাহলে সমান 8a⁴ প্লাস 20a² প্লাসে মাইনাসে মাইনাস 18a² মাইনাস 45। এবার কি কমন যাবে দেখো, এখানে a⁴, এখানে a², তার মানে সর্বনিম্ন a² কমন যাবে। এখানে আছে 8, এখানে 20, 8 মানে 4 × 2, আর 20 মানে 4 × 5, তার মানে 4টা দেখো দুই দিকেই আছে, তার মানে আমরা ম্যাক্সিমাম 4 কমন নিতে পারি। তাহলে 4a² কমন নিলাম, তাহলে এখান থেকে কি থাকছে, 8 থেকে 4 কমন নিয়েছি মানে 2 থাকছে, আবার a⁴ থেকে a² কমন নিয়ে নিয়েছি মানে a² থাকছে, প্লাস 20 থেকে আমরা 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে প্লাস 5, আর a² কমন নিয়ে নিয়েছি মানে এখানে এই জাতীয় পদ আর কিছু থাকছে না। এবার দেখো মাইনাস 18 মানে 3 × 6, আর 45 মানে আমরা কি জানি 3 × 15। তাহলে আচ্ছা এটা 3 ইন্টু না করে আমরা যদি করি 18 মানে 9 × 2, আর 45 মানে 9 × 2 আর 5 × 9, তাহলে ম্যাক্সিমাম কত কমন যেতে পারে, 9 কমন যেতে পারে। তাহলে -9 কমন নিলাম, কারণ a² নেই মানে এই জাতীয় পদ কিছু কমন যাবে না। তাহলে 9 যদি কমন যায় 18a² থেকে, তাহলে কি থাকছে আমার 2a²। আচ্ছা যেহেতু মাইনাস ছিল, মাইনাস কমন নিয়েছি মানে এখানটা কি হয়েছে প্লাস, 9 5 45। দেখবে এই একই পদ আসবে, হ্যাঁ, তাই অতএব এটা তোমরা চাইলে লিখে দিতেই পারো, কিন্তু আমি তাও একটু ভেঙে দেখাচ্ছি। আচ্ছা এবার দেখো 2a² + 5, এই পদটা দুই দিকেই আছে, 2a² + 5, এটা কমন চলে যাচ্ছে, আর এখান থেকে কি থাকছে 4a² - 9। অঙ্কটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, কেন হচ্ছে না, এইটাকে দেখো আবার পুনরায় ভাঙা সম্ভব। কীভাবে ভাঙবো, 2a² + 5, এটা কি করতে পারি, 4a² মানে 2a² আর 9 মানে 3a², তাহলে সমান 2a² + 5। তাহলে এটা আমরা কি পাচ্ছি বলো, a² - b² সমান কি a + b × a - b। তাহলে এটা a + b × a - b করলে কি হচ্ছে দেখো, 2a + 3 × 2a - 3। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, তাহলে 14 দাগের অঙ্কটা দেখো, 6x - y তার হোল স্কোয়ার - x + y - 15। 6x - y তার স্কোয়ার -x + y - 15। তাহলে দেখো এখান থেকে 6x - y তার হোল স্কোয়ার, আমরা এখানে মাইনাস কমন নিয়ে এইটাকে একটা বন্ধনীর মধ্যে যদি ঢুকিয়ে নিই, তাহলে কি হচ্ছে দেখো, যদি মাইনাসটা যদি কমন নিলাম তাহলে কি x থেকে যাচ্ছে, আর এখানটা কি হচ্ছে মাইনাস, কারণ কি যদি বন্ধনী তোলা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে তবেই, তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে y। তাহলে দেখো এখানে আমরা x - y জাতীয় পদ দুটো জায়গায় পেয়ে যাচ্ছি, তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। এবারে করি কি, x - y সমান a বসিয়ে পাই, তাহলে অঙ্কটা একটু সোজা ছোট হবে, কারণ পুরো পদটাকে আমরা a ধরে নিচ্ছি। তাহলে কি পাচ্ছি, 6a² - a - 15। তাহলে এবার পুনরায় আগের নিয়মে অঙ্কটা হবে। তাহলে প্রথমে কি করব, 15 × 6, 15 × 6 মানে 90। 90কে বিয়োগ আকারে প্রকাশ করতে হবে, যাতে আমরা বিয়োগ করলে কিছু নাই মানে 1 আছে 1 পাই, আর গুণ করলে 90 পাই। তাহলে 90 দেখো 10 × 9, এটা জানা কথা, 10 × 9 = 90, আর 10 থেকে 9 বিয়োগ করলে আমরা 1 পাবো। তাহলে দেখো সমান 6a² - 1কে আমরা কীভাবে প্রকাশ করছি, 10 - 9 গুণিত a - 15 সমান 6a² - 10 × a মানে 10a
মাইনাসে মাইনাসে প্লাস 9 ইন্টু এ মাইনাস 15। তাহলে দেখো এবারে কি কমন যাচ্ছে, দেখো এখানে 6x এ স্কোয়ার, এখানে 10a, তার মানে এ কমন যাবে সর্বনিম্ন। আর এখান থেকে 6 মানে আমরা জানি 2 ইন্টু 3, আর 10 মানে 2 ইন্টু 5, তার মানে 2টা কমন যাবে। তাহলে 2a কমন যদি যায় তাহলে এখান থেকে কি থেকে যাচ্ছে 3a, কারণ 6 থেকে 3 থেকে যাচ্ছে, আর এ স্কোয়ার থেকে একটাই কমন নিয়েছে মানে একটাই থেকে যাচ্ছে, মাইনাস 2 কমন নিয়ে নিয়েছে মানে আর কি থাকছে আমাদের 5, আর এ তো কমন নিয়ে নিয়েছে আর কিছু থাকছে না, প্লাস এখান থেকে 9a মাইনাস 15, তার মানে এ তো আর কমন যাবে না। তাহলে কি কমন যাবে, 9 মানে দেখো 3 ইন্টু 3, আর 15 মানে 3 ইন্টু 5, তাহলে 3টা আমরা কমন নিতে পারি। তাহলে 3 কমন নিলে কি থাকছে দেখো 3 3 এ 9, তাহলে 9 থেকে 3 কমন নিলে 3 থেকে যাচ্ছে, আর এ থেকে যাচ্ছে, আর এখান থেকে 3 5 এ 15, তাহলে সমান 3a মাইনাস 5টা কমন, আর এখান থেকে কি পড়ে থাকছে 2a প্লাস 3। আমরা এইভাবে অঙ্কটা রাখতে পারবো না, কারণ আমরা a এর জায়গায় x মাইনাস ওয়াই বসিয়ে পেয়েছিলাম। তাহলে এখন a সমান x মাইনাস ওয়াই বসিয়ে পাই কি পাচ্ছি দেখো 3 ইন্টু a এর জায়গায় বসাবো x মাইনাস ওয়াই মাইনাস 5, আর এখানে কি আছে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3, তাই তো। তাহলে সমাধান করি, 3 ইন্টু এক্স মানে 3x, 3 ইন্টু ওয়াই মানে 3y, আর এখানে মাইনাস 5। আচ্ছা এখান থেকে কী পাচ্ছি দেখো 2 ইন্টু এক্স মানে 2x, মাইনাস 2 ইন্টু ওয়াই মানে মাইনাস 2y প্লাস 3। আচ্ছা পরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা দেখো 15 দাগে 3 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। আচ্ছা 3 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। তাহলে প্রথমে কি করব, এ প্লাস বি জাতীয় কোনো পদ একটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখো 3 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার। আচ্ছা এখানে দেখো মাইনাস 2a মাইনাস 2b, তার মানে মাইনাস 2 যদি কমন যায় তাহলে কি থাকছে এখান থেকে দেখো মাইনাস 2 কমন যাচ্ছে মানে এখানে প্লাস এ, আবার মাইনাস 2 কমন গেছে মানে প্লাস বি মাইনাস 8। তাহলে দেখো এ প্লাস বি দু জায়গাতেই পেয়ে গেছি আমরা। এখন আমরা কি করব দেখো এ প্লাস বি সমান এক্স বসিয়ে পাই, আগে যে অঙ্কটা করলাম ঠিক একদম তার মতো। তাহলে কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। এবার সেম অঙ্ক, তাহলে প্রথম কাজ কি 3 ইন্টু 8 মানে 24। তার মানে এমনভাবে বিয়োগ আকারে প্রকাশ করব যাতে কি হয় বিয়োগ করলে 2 আর গুণ করলে 24। বিয়োগ কেন হচ্ছে, কারণ 8-এর আগে বিয়োগ চিহ্নটা আছে। তাহলে 24কে যদি ভাঙি 2 12 24, 2 6 12, তাহলে পেয়ে যাচ্ছি 6 মাইনাস 4, 6 4 গুণ করলে 24, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে সমান 3x স্কোয়ার মাইনাস 2কে কী করছি 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 8 সমান বন্ধনী তুলে দিই যদি 3x স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স মানে মাইনাস 6x মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস 4x আর মাইনাস 8 যেমন আছে। তাহলে দেখো সমান, এবার কি কমন যাবে বলো, তাহলে এখানে 3x স্কোয়ার এখানে 6x, তার মানে সর্বনিম্ন x কমন যাচ্ছে, আর এখান থেকে যদি 3 কমন নিই তাহলে কি থাকছে দেখো 3x স্কোয়ার থেকে 3x কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে x, আর 6x থেকে যদি 3x কমন নিয়ে নিই তাহলে মাইনাস 3 2 6, মানে এখান থেকে 2 থেকে যাচ্ছে, আর x যেহেতু কমন নিয়ে নিয়েছি তার মানে x জাতীয় পদ আর কিছু থাকবে না। আর এখানে আছে প্লাস 4x মাইনাস 8, x জাতীয় পদ কিছু নেই মানে x কমন নিতে পারবো না। আচ্ছা তাহলে এখান থেকে কত নিতে পারি 4 আছে 8 আছে, 4 কমন নিই যদি, তাহলে প্লাস 4 যদি কমন নিই তাহলে এখানে দেখো x থেকে যাচ্ছে, আর এখানে 8 মানে 4 2 8, তাহলে দেখো x মাইনাস 2টা দুই দিকে আছে কমন যাবে, আর এখান থেকে 3x প্লাস 4। আচ্ছা আমরা এখানে রাখতে পারবো না, আমরা কি করবে এবারে x সমান a প্লাস বি বসিয়ে পাই, কারণ x জাতীয় পদ তো অঙ্কে কিছু ছিল না, ছিল তো a জাতীয় পদ, তার মানে আমরা a প্লাস বি আকারে প্রকাশ করতে হবে। তাহলে x এর জায়গায় আমরা কি করব a প্লাস বি
-2 আর এখানে দেখো 3 ইন্টু তার মানে এক্সের জায়গায় a প্লাস বি প্লাস 4 তো সমান a প্লাস বি -2 আর এখান থেকে কী পাচ্ছি দেখো 3a প্লাস 3b প্লাস 4। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। তাহলে দেখো 16 দাগেরটা কী আছে, 6 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার। 6 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার। আচ্ছা, অঙ্কটা দেখে একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু একটা কাজ করো, এই জাতীয় পদগুলোকে ইগনোর করো। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে আছে 6, এখানে 5, এখানে 6, মানে এই জাতীয় পদের জায়গায় আমরা এক্স ওয়াই জেড কিছু একটা মনে মনে ধরে নিচ্ছি। তাহলে দেখো আমাদের প্রথম নিয়ম কি, এই দুটো সংখ্যার গুণ, তারপরে 6 ইন্টু 6 মানে 36। আচ্ছা, আগে বিয়োগ চিহ্ন আছে, ওটা বিয়োগ আকারে প্রকাশ করতে হবে, যাতে আমরা কত পাই, 5 পাই। 36 মানে নিশ্চয়ই 9 ইন্টু 4 করলে পেয়ে যাব, তার মানে 9 মাইনাস 4 করলে দেখো 5 হয়ে যাবে, আবার 9 আর 4 গুণ করে 36 হয়ে যাবে, তার মানে শর্তটা প্রযোজ্য হচ্ছে। তাহলে আমরা শুধু এই আকারে ভেঙে দিই অঙ্কটাকে, দেখো সমান 6 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার, বাকি এই জাতীয় পদগুলো যেমন আছে থাক, প্লাস 5-এর জায়গায় কী করবো 9 মাইনাস 4 আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন আছে থাক, মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে দেখো সমান 6 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার প্লাস, এটা যদি বন্ধনী তুলে দিই তাহলে কী হচ্ছে দেখো 9 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর যেমন আছে মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার। আচ্ছা, এবারে কিছু কমন যাবে, কমন নেওয়ার আগে আমরা কী করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এটাকে সূত্রে ভেঙে দেবো। তাহলে 6 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার প্লাস 9 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 4 ইন্টু, এখানটাও দেখো সূত্র যদি ভাঙি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস যেমন আছে 6 ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার সমান, দেখো এবার কমন যাবে, আগের অঙ্কগুলোতে যেমন এক্স ওয়াই যাবতীয় পদ ছিল, এখানেও যদি আমরা লক্ষ্য করি দেখো এ প্লাস বি এ প্লাস বি, তার মানে এ প্লাস বিটা কমন যাবে, এ প্লাস বি কমন নিলাম। সংখ্যা কি কমন যাবে দেখো, 6 আছে 9 আছে, মানে 3 গুণিত 2 আর 3 গুণিত 3, তাহলে 3টা কমন যাবে। তাহলে 3 ইন্টু এ প্লাস বিটা স্কোয়ার যদি কমন, 3 ইন্টু এ প্লাস বিটা যদি কমন যায়, তাহলে এখান থেকে কী থেকে যাচ্ছে, 3 2 6, একটা 2 থেকে যাচ্ছে, আর এ প্লাস বি স্কোয়ার থেকে এ প্লাস বি চলে গেছে, তার মানে থেকে যাচ্ছে এ প্লাস বি একটা। আচ্ছা, প্লাস 9 ছিল সংখ্যাটা, এখানে 3 কমন নিয়েছি, তার মানে আর কি পড়ে থাকছে, 3 থাকছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার এ প্লাস বিটা কমন চলে এসছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, এ মাইনাস বি। আচ্ছা, এবার এই পার্টটা দেখো, 4 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 6 ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার, তাহলে মাইনাস দেখো এ মাইনাস বি পদটা এইখানেও আছে এইখানেও আছে, তার মানে এ মাইনাস বি পদটা কমন যাচ্ছে, আর সংখ্যা কি কমন যাচ্ছে দেখো, 4 মানে 2 ইন্টু 2 আর 6 মানে 2 ইন্টু 3, তার মানে 2 কমন যাচ্ছে, তো 2 ইন্টু এ মাইনাস বি যদি কমন যায়, তাহলে এখানে কি পড়ে থাকছে, 4 থেকে 2 কমন নিলে 2 থাকছে, আবার এ মাইনাস বিটা কমন নিয়ে নিয়েছে, মানে কি থাকছে, এ প্লাস বি। আচ্ছা, যেহেতু মাইনাসটা কমন নিয়েছি আমরা, তার মানে এখানটা কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, 6 থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, মানে কী থাকছে দেখো, 3 থেকে যাচ্ছে, এ মাইনাস বিটা স্কোয়ার ছিল, তার একটা এ মাইনাস বি এখানে কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে এ মাইনাস বি। তাহলে এবার যদি এটা সমান করি, সমান 3 ইন্টু এ প্লাস বি, ভেতরটাকে ভেঙে দিই, তাহলে ভাঙলে কি পাচ্ছি দেখো, 2 ইন্টু এ 2a প্লাস 2 ইন্টু বি মানে 2b প্লাস 3 ইন্টু এ মানে 3a প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু বি মানে 3b মাইনাস এখানটা দেখো 2 ইন্টু এ মাইনাস বি যদি কমন বাইরেটা থেকে যায়, এখানে কি থাকছে 2 ইন্টু এ 2a প্লাস 2 ইন্টু বি মানে 2b প্লাস 3 ইন্টু এ মানে 3a প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু বি মানে 3b সমান
3 ইন্টু এ মানে 3a প্লাস 3 ইন্টু বি মানে 3b। আর এখান থেকে 2a প্লাস 3a এই জাতীয় পদ দুটো আছে, মানে যোগ হয়ে যাবে। 2a আর প্লাস 3a করলে 5a, 2b মাইনাস 3b, তার মানে প্লাস 2b মাইনাস 3b মানে মাইনাস b হয়ে যাচ্ছে। কারণ প্লাস 2 মাইনাস 3 মানে মাইনাস 1, তার মাইনাস b। আর এখানটা দেখো মাইনাস 2a মাইনাস 2b, শুধু দুইটা গুণ করলাম, 2a 2b। এখান থেকে 2a প্লাস 3a মানে 5a, আবার 2b মাইনাস 3b মানে প্লাস 2 মাইনাস 3 মানে মাইনাস 1, তাহলে মাইনাস b হয়ে যাচ্ছে। তাহলে দেখো 5a মাইনাস b, 5a মাইনাস bটা কমন, তাহলে 5a মাইনাস bটা যদি পুরোটা থেকে কমন চলে যায়, তাহলে এখান থেকে কী থাকছে দেখো 3a প্লাস 3b এখানে পড়ে থাকছে। আর এখান থেকে মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 2b, আচ্ছা সমান, তাহলে 5a মাইনাস b, 3a মাইনাস 2a মানে তিনটা প্লাস 3 মাইনাস 2 মানে প্লাস 1, তার মানে শুধু a, আর প্লাস 3b প্লাস 2b মানে 5b। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা একটু বড় আছে, আর একটু প্রথম থেকে দেখে নেবে, তাহলে হয়তো বুঝতে পারবে। আচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখো কোষে দেখি 13.2 এর 1 দাগের অঙ্কগুলো কমপ্লিট করলাম। পরের ভিডিওতে 2 আর 3 দাগের অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারো, আর ভিডিওটা আরেকবার দেখে নিও যদি কোথাও অসুবিধা হয়। থ্যাংক ইউ।